দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলবো রোজায় বাত ব্যথায় আক্রান্ত রোগীদের সতর্কতা নিয়ে। বাত ব্যথা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। আশা করি সেই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনার মধ্যে তুলে ধরব। আসলে বাত ব্যথা বলতে আমরা কি বুঝি? এটা একটা আর্থ্রাইটিস, মেডিকেল ভাষায় মানে আর্থ্রাইটিস অনেক প্রকারের রয়েছে। প্রায় ১০০ বা তার অধিক ধরনের আর্থ্রাইটিস বা বাত রোগ রয়েছে। কোনটা আপনার সেটা নির্ণয় করাটা জরুরি। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সাধারণ মানুষের মধ্যে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হলেই সেটাকে আমরা বাত ব্যথা বলে পরিগণিত করি বা মনে করি। অ্যাকচুয়ালি এই ব্যথাগুলার ধরন একটু ভিন্ন থাকে। যেমন আমাদের বিভিন্ন ছোট, ছোট জয়েন্ট গুলাতে আক্রান্ত করে, জয়েন্ট গুলা ফুলে যায়। বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠি, এই সময়গুলাতে ব্যথা বেড়ে যায়। রেস্ট পজিশনে ব্যথাটা বেড়ে যায়। কিন্তু ওয়ার্কিং পজিশনে যখন আমরা কাজকর্ম করি, হাঁটাচলা করি, ওই সময় ব্যথাটা কম থাকে। এই ধরনের নেচার থাকলে তখন আমরা এটাকে আর্থ্রাইটিস বলি। এবং বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের মধ্যে আমরা আমাদের সচরাচর যে আর্থ্রাইটিসগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ে থাকি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো আমরা বেশি পেয়ে থাকি। এছাড়া মেরুদণ্ডের এক ধরনের আর্থ্রাইটিস আমরা প্রায় পাই, যেটাকে আমরা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস বলি। তো রোজার সময় যেটা হয় যে এই ধরনের আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী হয়। আমরা ব্যথানাশক ওষুধ, এর পাশাপাশি ডিজিজ মডিফাইং ড্রাগ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এই সমন্বিত চিকিৎসার মাধ্যমেই আর্থ্রাইটিস গুলাকে নিয়ন্ত্রণে রাখা যায়। রোজার সময় যেহেতু ওষুধ খাওয়ার ব্যাপারে বেশ কিছু সতর্কতা থাকে, সারাদিন ফাস্টিং এ থাকতে হয়। ব্যথানাশক ওষুধ বা ডিজিজ মডিফাইং যে ড্রাগ গুলা আছে, এগুলোর ব্যবহার আমরা যতটা সম্ভব কমাইতে বলি। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে রেগুলার যে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন, তার সাথে ফলো আপ করে আপনার ওষুধের ডোজগুলা কিভাবে হবে রোজার সময় সেটা ঠিক করে নিবেন। পাশাপাশি যে এক্সারসাইজ গুলা আমরা সাধারণত প্রিফার করি আপনার জন্য, সেই এক্সারসাইজ গুলার ইনটেনসিটি বা ধরন কেমন হবে, কোন সময় করবেন, এই বিষয়গুলো নিয়েও আপনি নিকটস্থ আপনার ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিবেন। আসলে এই বিষয়গুলা অনেক সময় আমরা ইগনোর করি, যার ফলে দেখা যায় যে রোজায় এই আর্থ্রাইটিস জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জটিলতা বেড়ে যায়। এজন্য বলব, যারা আপনার এই ধরনের আর্থ্রাইটিসের দীর্ঘমেয়াদী চিকিৎসারত আছেন, তারা নিকটস্থ আপনার যে চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিচ্ছেন তার সাথে যোগাযোগ করবেন, দেখা করবেন, করে এই রোজার সময় আপনার করণীয় সম্পর্কে জেনে নিবেন। ধন্যবাদ সবাই।